সব আল্লাহ, এই সব সব এই সব ও ও কয়টা বাজে দাদি? কয়টা বাজে মানে কত বেলা হয়েছে, বিছনায় রোদ চলে আসছে। ওঠ 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 ওঠ। দাদি, আমার মা কি আমারে নিতে আইছিল দাদি? তোর মা নিতে আসলে কি আমি তোরে যাইতে দেব? হ্যাঁ, উঠ, উঠে হাত মুখ ধুয়ে কিছু খেলো, তারপরে গিয়ে তোর মার লগে দেখা করে আসিস। না দাদি, আমি হের কাছে যাবো না। তার যদি আমার এতই দেখার ইচ্ছা থাকে, তাহলে সে নিজে এসে দেখা করুক। আমি কেন যাবো? তুমি দেখলা না সে আমার সুন্দর গোছানো স্বপ্নটা কেমনে ভাঙা দিল? তোর স্বপ্ন কেউ ভাঙে নাই রে বল। হুম, আল্লাহ পাকের যখন ইচ্ছা হবে তখন দেখিস আলিপের লগে তোর বিয়া ইনশাল্লাহ হবে। হুম, মন ভালো, উঠ ওঠ না, ওঠ, মন খারাপ করে না, আয় আয়, ওঠ 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 ওঠ, আয় লক্ষ্মী, খায় মনি না সোনা মানি, উঠ ওঠ। দেখছো ওইভাবে শুয়ে পড়ছে। ফুলাই না কেন? আরে ফুল আইছে না, ফুল না হলে কি যে হয়েছে আরে করতেছে ওই যে পাশে জমিতে তো দেখলাম তার সব ফুল ইয়া ওরা হলুদ হয়ে আগে গেছে। দিছে। ও বড়মা, হ্যাঁ? আপনি কি করতেছেন? এই তো জমি দেখতাছি। চলেন খাইবেন, চলেন। আমি তো সকালবেলা তেমন কিছু খাই না, কৃষকের মেয়ে তো, পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ এটাই ভাল লাগে। এই কথা, আপনার লগে আমার একটা গোপন কথা আছে, সেটা শুধু আপনারে কম আর কাউকে কম না। কাকা, হ্যাঁ, আপনি একটু ওদিকে তাকান তো। ওদিকে তাকাও। হ্যাঁ, আমি না খাওয়া পর্যন্ত কিন্তু আপনি তাকাবেন না এদিকে। আচ্ছা ঠিক আছে, এই যে তাকালাম। শুন না যান, কাউরে কইন না। হ্যাঁ। বড়মা, আমিও না একটা কৃষকের মাইয়া। আমি তো শুনছি তুমি উচ্চ বংশের মাইয়া। তা কি হয়েছে? কৃষকের মেয়েরা কি উচ্চ বংশ হইতে পারে না? হতে পারে তো, তুমি ঠিক বলছো। আমি নিজের এত ছোট ভাবি কেন? ও আচ্ছা, তুমি খুব ভালো, এইবারই সবচেয়ে ভালো বউ। এখন কাকারে ডাক দে। কাকা, হ্যাঁ, হয়ে গেছে কথাটা। তাকামো। হ্যাঁ। আচ্ছা কাকা, আমার একটু সন্দেহ লাগতাছে। আপনি তো পাশেই আছিলেন, আমার মনে হচ্ছে আপনি শুনে লাইছেন। আপনি কি সব কথা শুনে লাইছেন? আরে শুনবো না কেন? আমি চোখে কম দেখলেও কানে কিন্তু ভালো শুনি। তুমি হইতে গিয়া উচ্চ বংশের কৃষকের মেয়ে, আদর্শ কৃষকের মেয়ে তুমি। আচ্ছা বৌমা, আমি না শুনছি তুমি নান্নেপুর্নি জমিদার বাড়ির মাইয়া, মানে বংশধর। ঠিকই শুনছেন, একই গ্রামের আমরা। আমার দাদাই হ্যাঁ গো বাড়িতে গোলাম আছিল। কি মানে গোলামের নাতি হলেও তো তুমি মনে করো যে খুবই উচ্চ বংশের বড় মনের মাইয়া। বড় মনের মানুষ। শরম দিলেন। আচ্ছা এনে খাড়ে খাড়ে রোদের মধ্যে কথা কমু, চলেন নাস্তা করমু। আয় না না। আরে আমার তো কাম আছে তো। আরে আয়েন তো কাকা। কি ব্যাপার, এখনো বিয়ে নিয়ে মন খারাপ? না, আরে বিয়ে নিয়ে মন খারাপ হবে কেন? বিয়ে তো হবেই। আমি অন্য কিছু ভাবতেছি। কি ভাবতেছো? আমি চিন্তা করতেছি, এবার তোরে ঢাকা নিয়ে গেলে গ্রামে আর আসতে দিব না। কিন্তু আমি তো ঢাকায় যাবোই না। ঢাকা যাবি না মানে? ঢাকা নিয়ে গেলে পড়াশোনার কি হবে? আমার না পড়াশোনা হবে না, আমি খুব ভালো মতো বুঝে গেছি। না, তুই কি পাগল হইছস? পড়াশোনা না করলে তুই ডাক্তার হবি কিভাবে? ডাক্তার আপনি হবেন? আমি চাকরি করি, ডাক্তার কেমনে হবো? এক কাজ করেন, আপনি এই চাকরিটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নতুন করে আবার ডাক্তারি নিয়ে পড়াশোনা শুরু করেন। পর আপনি ডাক্তার হয়ে যাবেন আস্তে আস্তে। আর ভাগ্যে যদি লেখা থাকে যে আপনার সাথে আমার বিয়ে হবে, তাহলে আপনি হবেন ডাক্তার আর আমি হবো ডাক্তারের বউ। রোগীদের সেবা তো করতেই পারবো পাশে থেকে, না? একই তো কথা, ইচ্ছা তো পূরণ হলোই। তোর এইসব কথায় কিচ্ছু হবে না। তোর নিজের ডাক্তারি পড়তে হবে, আমাকে ডাক্তার হইতে হবে। এত সোজা? এত সোজা না। মানুষ যেমনি আমার টানাছেড়া করতেছে, এটা কেমনে ডাক্তার হবো? কেউ আমার ঠ্যাং ধরে টানতেছে, কেউ আমার চুল ধরে টানতেছে, কেউ কেউ তো আবার আসল ধরেও টানতেছে। বাপ রে, সুন্দর কথা বলা শিখে গেছিস তুই।
কেউ তোর ঠ্যাং ধরে টানে, কেউ তোর চুল ধরে টানে, আর কি বললি আঁচল ধরে টানে। কে তোর আঁচল ধরে টানে? ওই আছে একজন, কোন একজন বল আমারে? এই যে আমার সামনে যে বসে আছে সে। খুব ইচ্ছা ছিল জানেন আপনি আমার আসল ধরে টানবেন, কিন্তু দেখেন আপনি ঠিকই পলাই গেলেন। আমার একটা সুন্দর স্বপ্ন ছিল যে একদিন আপনি আমার হবেন, আমি আপনার হব। কেন তুমি এই কথা বলতেছো? শখকে কেন ঢাকায় নিব না? ও আমাদের ছেলের বউ হবে। আমি কেন বলতেছি, আবার তুমি বলতেছো যে শখ আমাদের ছেলের বউ হবে? বানাও ছেলের বউ, দেখলা না তাই না ধরে নিয়ে গেল। এই মহিলাটা কত বড় অসভ্য জানো, কত বড় অসভ্য। সারাটা জীবন সংসার জ্বালা গেছে, আগামীতে আবার আমার সংসার এসে জ্বালাবে। কেন জ্বালায় খাবে? এইভাবে ভাবতেছো কেন? আমি কেন ভাবতেছি, কেন ভাবলাম এটা বোঝো নাই? ওর কত বড় সাহস, ও আমার মায়ের উপরে কথা বলে। আমার মায়ের সামনে থেকে বড় কথা বলে ও ওর মেয়ে শখটার টাইনে ধরে নিয়ে গেল, তুমি দেখছো? আর আমার বড় ভাইটা তিনি চায়া চায়া দেখলেন, চুপ হয়ে বসে রইলেন একেবারে মিচি বিড়ালের মতো। দেখছো বিষয়টা? ভাইজান খুব ভালো মানুষ, উনি কোনো রকম অশান্তি চায় না। হ্যাঁ, ভাইজান ভালো মানুষ, উনি কোনো অশান্তি চায় না। আমি তো খারাপ মানুষ, আমিও তো অশান্তি চাই না। আমি কি অশান্তি চাই? অথচ দেখো আমার কি ভাগ্য, আমার বড় ছেলের বউ। হ্যাঁ, এমন ঝগড়াটে এই পৃথিবীতে আরেকটা আছে, আরেকটা পিস তুমি পাবা না? মানে তোমারে, না মানে শ্বশুর রে, ও কারে মানে? ও আমার শাশুড়িরও সহকারে মানে না। মানে মুরব্বি বলে যে জিনিসগুলো আছে ওর ভেতর, সে রেসপেক্টটা তুমি দেখছো আজ পর্যন্ত? পাও নেই। একটা চরম অসভ্য একটা মেয়ে। তারপরে ছোট ছেলের বউ, মাশাআল্লাহ, পাগল আর ছাগল বলে যদি কিছু থাকে সেটা হলো তোমার ছোট ছেলের বউ। মুখে কোনো ট্যাক্স নাই, কি বলে নিজেই জানে না। ওর বংশের যে পরিচয় দেয়, বিশাল বড় বংশ, অথচ বংশের কোনো অস্তিত্বই না, যার কোনো বংশই নেই, তিনি এই পরিচয়টা দেন। হ্যাঁ, এই তো হলো আমার সংসার, আমি এই নিয়ে চলতেছি। অথচ দেখো এই বাড়িতে আসার আগে শখ, যার আমি আসলে আমি সহ্য করতে পারতাম না। ও আমার বড় ভাইয়ের মেয়ে, আমার রক্ত তো। ও প্রমাণ করছে যে ও আমার রক্ত, ও কতটা ভালো, ও কিন্তু প্রমাণ করছে আমার কাছে। আমার এই অসুস্থতার মধ্যে ও যে সেবা যত্নটা আমাকে করছে, আমার মন কেড়ে নিছে, আমার ভালোবাসা কেড়ে নিছে। আমি আমি এতটা ভালোবাসে ফেলছি ওরে মন প্রাণ দিয়া। মেয়ে হিসেবে ওরে আমি 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 কতটা কাছে নিছি, কতটা আপন করে নিছি তুমি ভাবতে পারবা না। অথচ তুমি জানো যে আমি কতটা কষ্ট পাইছি যখন ওরা টেনে নিয়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে থেকে যখন টেনে নিয়ে গেছে। তুমি বুঝতে পারছো বিষয়টা? একটাবার অনুভব করছো যে আমি কতটুকু কষ্ট পাইছি? আরে আমারও তো মন আছে রে ভাই, আমি তো পাথর না, আমি তো এত শক্ত পাথর না। আমার তোমরা যেটা দেখো আমি তো সেটা না, আমারও তো একটা সফট কর্নার আছে, আমার তো মন আছে। আমি কিন্তু সেটা নিতে পারি নাই। আর এত বড় অসভ্যর মাটা এই জায়গার মধ্যে, তার মধ্যে স্নেহ, ভালোবাসা, মমতা কোনো কিছুই সেগুলো দেখায় নাই। শোনো, আমি প্রয়োজনে বড়ভাবে হাতে পায়ে ধরে সব কিছু ম্যানেজ করব, দেখবা সব ঠিক হয়ে যাবে। এখন চলো তো, খাবে? না, খাবো না, ভালো লাগতেছে না আমার, আমি খাবো না। আরে কি বলো, খাওয়া তো লাগবে। নাস্তা করে বাজারে যাও, নদীর গুড়া মাছ আর তোমার পছন্দের শাকসবজি নিয়ে আসো। আমি রান্না করি, তোমার পছন্দের খাবারগুলো খেলে না তোমার মন ভালো হয়ে যাবে। আরে চলো তো, তোমার বড় ছেলে শিশির কই? আগে নাস্তাটা করো, আমি ওকে ডাকতেছি, আসো। আচ্ছা, তোমরা এত চিন্তা করতেছো কিসের জন্য? হ্যাঁ, দাদি, আমি আসলে কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি
চাচি তোমারে এইভাবে অপমান করলো? দাদি, আমি কিন্তু সত্যি আর ওই বাড়িতে যাবো না। কেন যাইবা না? তুমি ওই বাড়িতে যাইবা, লেখাপড়াও করবা। দাদি, আমিও চাই না যে সব গ্রামে থাকুক। আমি চাই ও ঢাকা যায় পড়াশোনা করুক, ওর পড়াশোনাটা শেষ করুক। আর যে পর্যন্ত ওর পড়াশোনা না শেষ হয়, আমি আর বিয়ে শাদী নিয়ে কিছু ভাবতেছি না। আমি কই কি আর আমার শারিন্দা কয় কি? আরে ওই রিফাতের বউ শখের কে? বাপ না? বাপ মা না? হ্যাঁ, তো ওরা যেইটা সিদ্ধান্ত দিব সেইটাই তো ফাইনাল হইব। দাদি, তুমি কি আমার বাপ মারে ভয় পাও? আমি এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। তাহলে তুমিই তো বলতেছো যে আমার বাপ মা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে। এখন আমার মা যদি বলে যে তুই সব পড়াশোনা বন্ধ দিয়া অন্য একবার আলাদা বিয়া করে বসে থাক, তুমি সেটা বাইরে নিবা? কিছু বলবা না? সময় আসুক, তখন দেখা যাবে। দাদি, চাচির এনে তো আমি ম্যানেজ করব। পারবে না, ও তোরে ঢাকায় যাইতে দিবে না। আল্লাহ, ঢাকায় যাবো না, সমস্যা কি? গ্রামে থেকে যাবো, কৃষি কাজ করবো। চাচি যেমনটা কইছে না, আমি ওরকমটা করে দেখাই দিব। থাক, ওইসব নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। খাওয়া নাই, দাওয়া নাই, দুইটার মুখ শুকায় কিরকম হয়ে গেছে। খাইছিস তোরা? তুমি খাইছো? দাদি, আমি খামো, আমার কলিজার টুকরা ফেলে রে ফেলে আমি খাবো। চলো আমরা খাই নি। আরে তুমি বিশ্বাস করতেছো না কেন? ওই পালঙ্কে শুইলেই ভূত আসে। ভাইয়া, ভাবি ঠিক বলতেছে। এ শুধু ভাবির সাথে হয় নাই, আমার সাথে হইছে। আমি নিজে ফেস করছি। সেদিন কিছু চিৎকার দিয়ে উঠলাম না, ওই ভূত আমার পাশেই শুয়ে ছিল সারা রাত। শুধু সেইটা না, আমি সেদিন বাথরুমে গোসল করতে গেছিলাম আর গান গাইতেছিলাম, লায়লা ও লায়লা। আর ওই লায়লা ভূত আমার পিছন দিক দিয়ে চুল মেসেজ করে দিয়ে কি বলে জানো? আমার বলে, তুই আমার ডাকলি কেন? আরে আমিও তো তাই বলি, পাত্রীমা তো আমার কাছেও আসছি। মানে ভূতের তো কোনো খায়া দেয়া কাজ নাই। তোমার কাছে একবারে যাবে, ওর কাছে একবারে যাবে। মানে ভূতের খুব প্রিয় জায়গা হলো বাথরুম। তাজ্জব বিষয়, এই যুগ এসে তোমরা যে ভূত প্রেত বিশ্বাস করো, আমি এসব বিশ্বাস করি না। শোনো, খুব সহজ ভাষা একটা কথা বলি, ভূতের শক্তি কিন্তু আল্লাহর শক্তি, পুরাণের শক্তির চেয়ে বেশি না। নামাজ রোজা তো তোরা কেউ করস না, নামাজ রোজা করো, আইতাল কুসরি পড়ো, চার কুল পড়ো, এগুলো হচ্ছে শয়তানের শত্রু। মনের মধ্যে যত ভয় আছে সবাই দূর হয়ে যাবে। আশ্চর্য বিষয় তো। আর ভাইয়া, আমি তো সহজ সরল মানুষ, আমার মনে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা থাকলে বাড়ির ঝামেলা আছে, তারে বুদ্ধ হলে ঠিক আছে, আমারে কেমন দুধ? এটা তুমি কি বললে আলবি? শিশির, আমি কিন্তু আজকেই ঢাকা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাই হোক, কিন্তু যাবাটা কিভাবে? দেখছো আকাশে কি অবস্থা, যে পরিমাণ মেঘ আর বৃষ্টি হচ্ছে, তুমি চাইলেও যেতে পারবে না, হেলিকপ্টারও আসবে না। তার থেকে ওই যে সবাই বাসায় নিচে ওয়েট করতেছে ড্রয়িং রুমে, চলো কি দেখে আলোচনা আছে, চলো। হ্যাঁ আমি তো ছিলাম বৃষ্টিতে ভিজুন করে, তগো পাল্লায় পড়ে। এই শিশির, হ্যাঁ? শোন না, কি ছিল? খুব তো বিপদে আছি। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে? ওই যে ঢাকা একটা ছেলে আসছিল না গুঞ্জনের কাছে, ছেলেটা নাকি গুঞ্জনকে পছন্দ করে। শুনছিলাম, কিন্তু আমি তো ছিলাম না, আমি তো জানি না। আরে ওই যে দেখ না ওই ছেলেটা, ওই ছেলেটা। ও শোন, একটা চর মাইরে না বাড়ি থেকে বিদায় করে দে, খুব ঝামেলায় আছি। ঠিক আছে, দেখো কি বিচারটা করি। ওরে কথা নেই, বার্তা হুট করে এই বাড়িতে চলে আসবে, এটা কোনো কথা হলো নাকি? এটা মান সম্মান আছে না? একেবারে বিদায় করে দে একেবারে। এমনিতে ঝামেলা আছে না বাড়িটার মধ্যে, একটা পর একটা আপদ থাকে। এইবার যদি শিক্ষা হয়। কি ব্যাপার? আপনি কে?
বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছেন কিসের জন্য? হ্যাঁ, কাউকে চাচ্ছেন? কাউকে চাই না, আমি এবারই মেহমান। মেহমান মানে আমি এই বাড়ির ছেলে, আমি আপনাকে চিনতে পারছি না, অথচ আপনি আমাদের মেহমান। আপনার পরিচয়? আপনার খালতো বোন গুনগুন, তার সাথে আমার রিলেশন। রিলেশন? কিসের রিলেশন? না মানে গুনগুনকে আমি ভালোবাসি। তো এইখানে কি? গুনগুনের বাড়ি তো গাজীপুর। অনেক দূর থেকে আসছি, দুপুরে ভাত খাইতে পারলে ভালো হইতো। আপনারা কি মেহমানদের খাইতে দেন না ভাই? আরে দেবো না কিসের জন্য? মেহমান তো আল্লাহ পাকের নেয়ামত। আসলে আমরা বাড়িতে খুব ঝামেলার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আশেপাশে তো হোটেল আছে, ওইখান থেকে আমি খেয়ে নেবো। ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি খাবারের ব্যবস্থা করছি, খেয়ে যান। কালকে রাতে জেগেছিলাম তো, একটু ঘুমাইতে পারলে ভালো হইতো। চলুন ভিতরে যাবেন। আরেকটা কথা, খাওয়া দাওয়া শেষ করে আপনি হোটেলে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ খুশি রেস্ট নেন, তারপরে সোজা গাজীপুর চলে যাবেন, মনে থাকবে? হ্যাঁ তা তো অবশ্যই, যেখানে আমার গুনগুনে সেখানে থেকে কি করবে? আরে রোমান্টিকতা, হ্যাঁ আসেন। গুনগুন আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকায় আমার মুখের উপর কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। তাই বলে আমি কাউরে কোনোদিন বঞ্চিত করি নাই, ঠকাইও নাই। ঠকাইছেন আম্মা, আপনি আমারে ঠকাইছেন, এবারে হক থেকে বঞ্চিত করছেন। রাখো ভাবি, এগুলি কি কি অসভ্যতা? হ্যাঁ, মার মুখের উপর দিয়ে কথা বলতেছ? হ্যাঁ, ঠকাইছে তোমারে? ছোট একটা বাচ্চাকে রেখা চলে গেছো নির্দয়ের মতো, তারপর তুমি কথা বলো? হ্যাঁ, তুমি কে? তুমি কথা বলার কে? আমার মেয়েরে আমি নিয়ে গেছি, তোমার সমস্যাটা কি? আরে রাখো, কালকে কালকে এতগুলি মানুষের সামনে, মার সামনে থেকে তুমি নিয়ে গেলা? হ্যাঁ, এটা কি মানুষের কাজ করছো? একটা বাবা পারে? একটা বাবা কত কষ্ট করে তুমি চলে যাওয়ার পরে কত কষ্ট করে মানুষ করে একটা বাবা বাচ্চাকে মানুষ করতে, হ্যাঁ কত কষ্ট হয় তুমি বুঝো? কিচ্ছু বুঝো না। আমরা তো মার মুখের উপর কোনোদিন কথা কই না। তোমার সাহস বাইরে গেছে, এইভাবে কথা বলবা না তুমি। আমার ছেলে না হয় ভুল করছে, সে তোমার বাড়ি থেকে চলে যেতে বলছে, তাই বলে তুমি ওই বাচ্চাটারে এইভাবে রেখে চলে গেলা? কেমনে পারলা তুমি? মা তুমি জানো না, রাস্তার উপরে আমি খাড়ায় তার পায়ে পর্যন্ত ধরছি, রেশমা চলো বাড়ি চলো, বাড়ি চলো। না উনি বাড়ি যাবো না, হন হন করে চলে গেলো এইটা। আর আমার এই মাইয়াটা যে কি কান্না মা, কি কান্না যে মা, তুমি চিন্তা করতে পারবো না। মানুষ করে এটা? আয় কান্দিস না। কিরে, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? হ্যাঁ, আমি তোকে বুকে টেনে নিস না? আমার ভালোবাসা অনেক শক্তি, আমার বুক থেকে কেউ তোকে ছিনিয়ে নিতে পারবে না। সবাই কাঁদতেছে, কান্নার রোল পড়ে গেছে। তা আমি যে 12 বছর কাঁদছি, আমার খোঁজ কেউ নিছে? কেউ নাই নাই। আমার চোখের পানি কোনো দাম নাই? তুমি 12 বছর কাঁদছ, 12 বছর। কিন্তু ওই যে বাসুম বাচ্চাটা, এইটুকু কথা কইতে পারে না, চাইতে পারে না, খিদা লাগছে কিনা বলতে পারে না, সেই বাচ্চাটারে যখন ফালাইয়া গেছিলা, একবার মনের মধ্যে তোমার এতটুকু কান্না এইখানে তিরতির করে নাই? হ্যাঁ, কাঁদছো তুমি? আজকে আসছো ভাগ চাইতে, বঞ্চিত করছি আমরা তোমারে। আর তুমি যে ওই মাসুম বাচ্চাটারে বঞ্চিত করে চলে গেলা নিজের জিদ দেখায়া, সেইটার জবাব কে দিবে? বঞ্চিত করি নাই। নিতে চাও সম্পত্তি, নিয়ে যাও। আমার যা যা সম্পত্তি আছে সব নিয়ে যাও, নিয়ে চাষ করো, যা লাগবে করো। লাগবো না আপনাকে সম্পত্তি, আমার লাগবো না। আম্মা, আমি যদি রাগের মাথায় কোনো বেয়াদবি করে থাকি, এটা লাগে আমি মাপ চাইতেছি, কিন্তু তুহিনটা আমি কোনোদিন ক্ষমা করবো না। আর তুহিনের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে না, আমি বাঁচা থাকতে হতে দেব না।
তুমি কি বসে থাকবা নাকি যাইবা? বহুত সহ্য করছে, বহুত সহ্য করছে, আমার পক্ষে আরে এই রেশমা, আরে খারাপ তো, আমি আমার মেয়ের টাকা পাঠাবো না। খারাপ কি খারাইতো কি? টাকা পাঠাবো না মানে কি? আরে মেয়েটারে তো আমি ডাক্তার বানামু। আমি আমার মেয়ের সুস্থ পরিবেশ দিতে চাই, আমার ডাক্তারি হওয়ার দরকার নাই। তোমার কথা কি সব চলবো? আমার কথাই চলবো, কারণ আমি মা। আমি তোর বাপ নাকি? তো বাবা যদি কি হইছে? তাহলে আমি মেয়েটারে ডাক্তারি পড়াশোনা করতে পারবো না? না, আমার মেয়ে আমার আমার সান্নিধ্যে থেকে বড় হইব। আচ্ছা ঠিক আছে রেশমা, আমার একটা কথা শুনো। কি শুনতাম? আগামীকালকে মা বিদেশ চলে যাইবো আমার বোনের কাছে। চলো যাই, মার কাছে যাই, মার কাছে গিয়ে তুমি একটু ক্ষমা চাই নিবা। ওরে বাপরে, হ্যাঁ আমি তোমার মার কাছে ক্ষমা চামু? হ্যাঁ, আমার আমার চুল পড়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। বাড়ি চলো, কোনো কথা হইব না। তুমি মার কাছে ক্ষমা বহুত চাইবা না? সহ্য করছি আমি, আমার জীবন ধ্বংস করছে এই তুহিনের জ্বালায়, আমি সংসার করতে পারি নাই। আবার সেই বাড়িতে তুহিনে পোলার লাগে আমার মায়ের বিয়ে হইব, আমার মায়ের জীবনও নষ্ট হয়ে যাব। এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। তুমি আর একটা কথা কইব না, বহুত সহ্য করছি, জীবনে কথা বলে নাই, আজকে কথা কইবে না। যা না, যা আমার কাছে যা, কান্দিস কেন ওইখানে? আমি তার কাছে যাব না। আমি তো মায়ের স্নেহ তার কাছে পাই নাই আম্মা। আমি যদি মায়ের স্নেহ পায়া থাকি তাহলে আমি সেটা তোমার কাছে পাইছি। ছোটবেলা থেকে শুনাইছি আমার মা মইরা গেছে, আমার মা মৃত। হয়তো কথাটা মিথ্যা, কিন্তু শুনতে শুনতে আমার কাছে এটা সত্যি মনে হয়। আচ্ছা একটা কথা কত, আজকে যদি তোমার সাথে এরকম একটা ঘটনা হতো, তুমি কি করতা? কোন আম্মা? যা তুই আমার সামনে থেকে যা। কেন আমি তোকে ভালোবাসতে গেলাম? কেন তুই আমার গর্ভে জন্মাইলি না? আমার ছেলেটা তো তোকে ছাড়া বাঁচবে না। আম্মা, আমি কি তোমার ছেলেরা ছাড়া বাঁচতে পারবো কত? আমিও তো তোমার ছেলেরা ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা তুমি তো খুব ভালো মানা, ভালো মানা তো জাদু জানে। আম্মা, তুমি এমন জাদু করো না যাতে সব কিছু ঠিক হয়ে যায়। করো না এমন কোনো জাদু। মারে, বাবা মার ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা। আমি যাব, তোর মায়ের কাছে যাব। আমার আলিফের জন্যে তোকে আমি ভিক্ষা চাইব। আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। আমার সব কিছুর বিনিময়ে আমি তোকে চাই রে মা। আমার আলিফের জন্য সব কিছুর বিনিময়ে আমি তোকে চাই রে। তোকে আমি হারাইতে চাই না রে বাবা। কে কেন কেন সব? আপনি কখনো দেখছেন যে নিজের মা মায়ের বিয়া ভাঙা দেয়? কখনো দেখছেন আপনি? আপনি আমার নিয়ে ঢাকায় কেন যাইতেছেন না? আমার কলেজ টলেজ তো সব খুলে গেছে।
আচ্ছা তুই কান্না করিস না। তোর কি মনে হয় তোর মা তোরা ঢাকা যেতে দিবে? আমার তো মনে হয় না যে তোর মা তোরা ঢাকা যেতে দিবে। তাহলে কি হইব? আমার আমার পড়াশোনা হইব না? আরে হইব না কেন? আমি যতদিন আছি তোর পড়াশোনা আমি জীবনও বন্ধ হইতে দিব না। আর তুই চিন্তা করিস না, আমি সারা জীবন তোর পাশে আছি। আসলে ভুলটা আমারই ছিল। আপনি যেদিন কইছিলেন যে বিয়ার অভিনয় করতে, আমার উচিত ছিল তখনই সত্যি সত্যি বিয়ে করে ফেলানো। ভুল তো করছি, বিয়ের অ্যাক্টিং না করে বিয়ে করে ফলানোই উচিত ছিল। মাঝে মধ্যে কি ইচ্ছা করে জানোস, তোর নিয়ে আমি অনেক দূরে চলে যাই, অনেক দূরে। যান না, আমার নিয়ে অনেক দূরে চলে যান না। পাগলামি করিস না সব। দাদি এমনি অনেক কষ্ট পাইছে, তুই দাদির কাছে যা ঘুমা। দাদি এতদিন অপেক্ষা করছে একমাত্র আমাদের বিয়ের জন্য। দাদি কালকে বিদেশ ফুপুর কাছে চলে যাবে। পাগলামি করিস না, চল তোর দাদির কাছে দিয়ে আসি। ভাল লাগতেছে না, মাই চলে যাবো। লাকেশ গুলি গোছাইছ? নয় হ্যাঁ, মার সব কিছুই গোছগাছ হয়ে গেছে, ওই বিষয়ে তোমাকে ভাবতে হবে না। ও শোনো হায়দার, ওই যে ঢাকায় যাওয়ার সময় আমাদের বাসার চাবিটা নিয়ে যাবে। যে কয়দিন ঢাকায় থাকবা আমার বাসাতেই থাইকো। না থাকা সমস্যা না, কিন্তু ওই যে ওখানে আবার আমার রান দেখাইতে মেসে তো একটা সিস্টেমের মধ্যে চলে, মেসে রান্ধে থাকি, দরকার নাই। আমি মাঝে মাঝে খুইলা পরিষ্কার করে দেবো, সমস্যা নেই। তোমার যাতে মানে ঘুমোট একটা গন্ধ হয়ে যায় না রুমের মধ্যে আটকা থাকলে, আমি মাঝে মাঝে যাবো, একটু চা বানায় খেলাম। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই করো। এখন চলো খাওয়া দাওয়া করবা। এই তোমাকে এখানে এলেই খালি চলো চলো, খাওয়া দাওয়া আজকে করতে রাত্রে আর খাইতে। তুমি মনে হয় ভুলে গেছো, ভাবতেছো এখনো তুমি ঢাকায় আছো। তোমাদের এখানে আসছো মানে হ্যাঁ সবসময় তোমার কি মুখস্থ ডায়লগ হয়ে গেছে? না আমি তো আর চলো এখন খাওয়া দাওয়া করবা। ম্যাক্সিমামে ওই বাসায় থাকি। তোমার বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো সে দেখা নেই, যাও চলো চলো। আর একটা কথা বলি, বলো। তুই কিন্তু ঘুমাই গেছে, হুম। তুমিও তাড়াতাড়ি করে খায় ঘুমাও, কারণ সকাল সকাল উঠতে হবে। চলো। তুহিনকে নিয়ে যাই, তুই বলো। আর রাস্তাঘাটে ঝগড়াঝাটি না হইলি হয়, যাও ওই ফোন নিয়ে যাও। এইটা থাক, চলো ডাইনিং আসো খাবা। চলো। জুয়েল ভাই, এই ফ্যামিলির কেউ আমাকে পছন্দ করে না। আসলে আমি সব উচিত কথা বলি তো, এর জন্যই। তোমাকে কেন পছন্দ করে? তুমি একটা যথেষ্ট সুন্দরী মেয়ে, পছন্দ না করার তো কিছু নেই। তোমাকে অবশ্যই সবাই পছন্দ করে। আচ্ছা তুমি টেনশন করো না, তোমাকে একটা আমাদের এই নবাবগঞ্জের সবচেয়ে বড় এনজিওতে চাকরি দিয়ে দিব। এর জন্যই তো আমি আপনার সাথে সব কিছু শেয়ার করলাম জুয়েল ভাই। আচ্ছা তোমার শ্বশুরবাড়ি জানি কোন জায়গায়? এখানেই মোটামুটি কাছেই। তো চলো না তোমাকে দিয়ে আসি। যাওয়া তো যায়, কিন্তু বলছিলাম যে আমরা যদি কোথাও বসে একটু কফি খাই তাহলে। কফি খাবা? সমস্যা নেই, চলো খেয়ে আসি। ফোন। হ্যালো। হ্যালো, কোথা তুমি? আমি একটু বাজারে আসছি। বাজারে? বাজারে কি জন্য? আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। কি অদ্ভুত কথা। মানে তুমি তোর ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে বাজারে যেতে হবে কেন? একটা রেস্টুরেন্টে বসতে পারো বা অন্য কোথাও বসতে পারো, তাই বলে বাজার মানে বাজার কি কারোর সাথে দেখা করার জায়গা? হ্যাঁ, তোমার সাথে আমি এখন এত কথা বলতে পারবো না, তো বাসায় এসে বলবো। রাখি। কি আশ্চর্য, লাইন কেটে দিল কেন? ট্রেন নিয়ে বাজারে, সেখানে মিটিং। কি পোলাও কোরমা বুঝতে ভালো লাগে না, পান্তা ভাত কাঁচামরিচ ভালো লাগে। রেশমা তোমার কি কমু, আমার কাছে পান্তা ভাতও যা ভাল লাগে, মরে পোলাও ভাল লাগে। আর আমার বরাদ্দ কপালে যা আছে, রিজিক যা আছে সেটা তো খাইতে হইবই। কাল মাঝে পরশু আমার বাপের বাড়িতে যাবো, তখন তোমার লয়ে যাবো, দেখবা শ্বশুর বাড়ি কেমন। তোমাকে বাড়িতে মানে? তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবে। কি তবদা খেয়ে গেছো কেন? কথা কও। এত বছর যাইনি,
আর যেতেও চাই না। তুমি যাও আর না যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার মাইয়া যাইব। আমার মাইয়া বুঝ হওয়ার পর কোনোদিন আনা বাড়িতে যায় নাই, এবার যাইব। মাইয়া এতদিন মামুর বাড়ি দেখলো না, আর জামাই দেখলো না তার শ্বশুর বাড়ি। এতদিন পর আদর উঠে উঠলো কেমনে? হ্যাঁ, হয়েছে, এ বকবক না করে খাওয়াটা শেষ করো, কইরা মায়ের আনতে যাও। আচ্ছা বুঝছি তো, মাইয়া প্রথম নানার বাড়িতে যাইব, হ্যাঁ। আর জামাই যাইব প্রথম শ্বশুর বাড়িতে। হুম। এতে মাথা ঠান্ডা রাখতেইব, ঝগড়া যাতে করার কোনো কারণ নাই তো এখানে। মাথা ঠান্ডা রেখে সব কাপ করতে হইব। ঝগড়া খালি আমিই করি, খালি আমারটাই চোখে পড়ে। খাইতাম না, খাইয়া যাও, আনতে যাও। আচ্ছা যাই, কথায় কথায় খালি জ্ঞান গরম, কথায় কথায় খালি জ্ঞান গরম। আইতেলা আমার না একটা বিষয় মাথায় খেলে না, এই যে তুমি প্রতিদিন বাসা থেকে বের হয়ে যাচ্ছটা কই? আসলে তোমার প্ল্যানটা কি? হ্যাঁ, আশ্চর্য, আমি না তোমাকে বললাম যে আমি এই এলাকাতে একটা চাকরি দেখব? চাকরির ব্যাপারে কথা বলতে গেছিলাম। তোমার এই গ্রামে তোমার চাকরিটা কেন করতে হবে? তুমি ঢাকা তো একটা চাকরি করতেছিলা। হ্যাঁ, যদি আমরা গ্রামে থাকি বা সেখানে তোমার চাকরি দরকার নেই তো। আল্লাহর রহমতে আমাদের তো কমতি নাই। জমি যারা যা আছে, যে পরিমাণ প্রপার্টি আছে, আমরা খাইয়ে তো শেষ করতে পারবো না। তারপর আমরা বিজনেস করা শুরু করতেছি, তোমার কেন চাকরি করতে হবে? তোমরা যা ইচ্ছা তাই করো, আমি চাকরি করব মানে করবই। ইভেন আমার চাকরি প্রায় রেডি। কে, কোন এমন মানুষটা আছে যে তোমাকে চাকরিটা রেডি দিচ্ছে? হ্যাঁ, গ্রামে তো আমার পরিচিত, আমি তো সবারই চিনি না, কারণ ছোটবেলা আমারে দেখছে। ও চিনেও না আমারে, চিনে আমার বাপরে। সেখানে তুমি আমার বউ হইয়া তোমার চিনে তোমার চাকরি দিয়ে দিল কে? কে এরকম তোমার শুভাকাঙ্ক্ষী শুনি আমি? আমার পরিচিত মানুষ থাকতেই পারে। আচ্ছা থাকুক, ওইটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু আমার স্ট্রেট কথা, তুমি চাকরি করতে পারবে না, ঠিক আছে? তুমি না করার কি? আমি না করে কে মানে? আমি যদি তোমার অনুমতি না দিই তুমি এখানে চাকরি করতে পারবে, তুমি শহরে চাকরি করছো আমার কোনো সমস্যা নাই, বাট গ্রামে তুমি চাকরি করতে পারবে না। এটা মানুষজন আছে খারাপ কথা বলবে এগুলো। ও আচ্ছা, এখন তোমার অনুমতি নিয়ে আমাকে চাকরি নিতে হবে না? এতদিন যে আমি চাকরি করছি, চাকরি করে 30,000 টাকা তোমাদেরকে সংসারে দিছি, তখন কি আমার অনুমতি নিয়ে খাইছো ওই টাকা? তোমার সাথে যখন বিয়ে হয়েছে তখন তুমি অলরেডি চাকরি করো। হ্যাঁ, চাকরিজীবী মেয়েরই আমি বিয়ে করছি, বাট এটা গ্রাম। যদি গ্রামে আমরা ব্যবসা করবো, তুমি না, মানুষের কাছে আমি কালার হতে পারবো না। আর স্ট্রেট কথা একটা বলে রাখি, আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে আমাদের কথা মানতে হবে। যদি তুমি চাকরি করো তাহলে আমার মনে হয় না তোমার সাথে আমি সংসারটা করতে পারবো, কথাটা মনে রাখো। চাকরিজীবী মেয়ে যখন বিয়ে করছো, আমি চাকরি করবই। সংসার করবা কি করবা না ওইটা তোমার ব্যাপার। না করলে না করবা সংসার। কে বসে আছে তোমার সাথে সংসার করতে? কি হয়েছে? কি হইব? আব্বাই কইল মা নাকি আমার নিয়ে নানি বাড়ি চলে যাব। যাবি, অসুবিধা কি? আপনি ঢাকায় যাবেন কবে? ঢাকায়? ঢাকায় তোরা যেদিন নিয়ে যেতে পারবো ওই দিন যাও। আর আপনার চাকরি? চাকরি? চাকরি তো হচ্ছে সোনালি ফসলের। ধর কৃষকটা যখন ধান লাগায় আর এই ধান যখন পাকে না, খুব আনন্দ হয়, খুব ভাল লাগে দেখতে। আবার যখন ঝড় হয়, সেই সোনালি ধানগুলা না মাটিতে জোড়া পড়া যায়। আমার সোনালি ফসলে জ্বর উঠছে, বুঝছস? তুই আছিস চাকরি নিয়া? চাকরি? আরে কপালে চাকরি থাকলে চাকরি এমনি আসবো। কি কইতেছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছেন আপনি? তা তো একটু হয়েছি শখ। আমি তোর মনের কষ্ট কিন্তু বুঝি না যে তা না। আমার কোনো কষ্ট নাই। আমার কিসের কষ্ট? আর যদি বলেন লেখাপড়ার কথা, আমার লেখাপড়া করার কোনো ইচ্ছাই নেই। ডাক্তার হওয়ারও কোনো শখ নাই। মানে কি? হ্যাঁ, থাপড়ে না একদম তোর গাল ফাটাইতে ইচ্ছা করতেছে আমার। স্টুপিড। থাক বাবা, রাগারাগি করিস না বাবা, মাথা ঠান্ডা করে কাজ কর। ওর মা পাঠিয়েছে বাড়িতে নিয়ে যাবো। চাচা আপনি যান, ও যাবে না। তো থাকবে কোথায়? মা তো বাড়িতে নাই। কেন চাচা? আমার মায়ের কাছে থাকবে। আলি পাগলামি করিস না, কালকে সকালে ওকে নিয়ে ওর নানি বাড়িতে যাবো আমরা। আপনারা যাবেন, আমিও যাবো। বাবা আমার কথা তুই বোঝার চেষ্টা কর বাবা।
কয়েকদিন থাক, ওর মামার বাড়িতে গিয়ে মাথাটা ঠান্ডা করে আসুক। আরে কিসের মাথা ঠান্ডা চাচা, হ্যাঁ? একমাত্র এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে, আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে আমি আর শখ পালাই যাই নাই। আপনি যান চাচা, আপনি যান, শখ যাব না। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। আর আমি হলাম কি ফুটবল, বুঝছিস না? মানে যে যেখান থেকে পারে সেখান থেকেই শুধু লাথি মারতে থাকে। একবার এদিক থেকে একজন লাথি মারে, আরেকজন ওখান থেকে লাথি মারে, কিছু করার নাই। আচ্ছা তুই আমারে বল, তুই আমার ছাড়া থাকতে পারবি? না আমি তোর ছাড়া থাকতে পারবো, কিন্তু গার্ডিয়ান এটা কেন বোঝে না বল? আচ্ছা চল তোর মায়ের কাছে দিয়ে আস। কই তুমি, এক কাপ চা দাও। অনস, অনু কই তুমি? এটা আবার কি? কি এটা? আলভি, আমি তোমাকে অনেক কষ্ট দিছি। তোমাদের পরিবারের সবাই আমাকে পাগল বলে জানে। তুমি আমাকে ভুলে যাও। ভালোবাসা এমন হয় না আলভি, দুজনকে এক মন দেয়া যায় না। আমি তো তোমাকে অনেক ভালোবাসছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো নাই। তুমি তুমি মানবিকে বেশি ভালোবাসছো। আমি আমি চাই তুমি মানবিকে নিয়ে সংসার ধারণ করো। ভাগ্য হলে আমাদের আবার দেখা হবে, তাদেরকে অনেক মিস করব। আমি আমি দোয়া করছি তুমি সবসময় ঠিকঠাক থাকো, নিজের খেয়াল রেখো, নিজের শরীরের যত্ন নিও। চন্দ্রাকে নিয়ে কোনো চিন্তা করো না, ওকে আমি নিয়ে গেলাম। আমি কি বললাম? বাস্তবে হইতেছে আমার অনুরোধ, অনুরোধ আমি কেমনে থাকবো? তুমি এটা কি কি চিঠি দিয়ে গেলা? আমি কারে যাবো? অনুকে আসলে চলে গেল, বিশ্বাস হয় না। আম্মা, আম্মা অনু চলে গেছে আম্মা। আচ্ছা, আম্মা কি এয়ারপোর্টে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছিল? অনেক কান্নাকাটি করছে, অনেক। অগবিয়া ভাঙার কারণে মায়ের মনটা ভেঙে গেছে। সারা জীবন আমি এরকম কান্নাকাটি করতে দেখিনি আমার মায়ের। আলিফ, শখ, ওরা অনেক কষ্ট পাইছে। হঠাৎ করে আমার পরিবারের সব আনন্দই নষ্ট হয়ে গেল। ওই অসভ্য মহিলার কাছে আর কত প্রমাণিত হইতে হইব কত? আব্বা, এটা কেমন কথা হইল? পৃথিবীর সব মানুষ কি একরকম? মানুষ তো খারাপ হইতেই পারে। হাতের ৫ আঙ্গুল যখন একরকম না, মানুষও তো একরকম না। কিন্তু ভালোবাসা দিলে তো মানুষের ভিতর পরিবর্তন আসা যায়। মানে আমরা সবাই মিলে যদি একটু ট্রাই করি, চাচির সাথে ভালো ব্যবহার করি, ভালোবাসা দেই, চাচির পরিবর্তন আসতে পারে। কি বলতে চাস তুই? যার কাছে আমার মা অপমানিত হয়েছে, যার কাছে আমি অপমানিত হয়েছি, যার জন্য আমার মা চলে গেল, তুই কি মনে কর সে ভালো হইব? প্রশ্ন উঠে। আরে মার তো ঈদের পরে এমনিই যাওয়ার কথা ছিল। হারুন তো গেল সাময়িক সময়ের জন্য।
সব থেকে বড় ক্ষতিতে হইলো আমার। আমার ছেলের জীবনটাই তো নষ্ট হয়ে গেল। না, কি যেন মন খারাপ করতেছো। তুমি কোনো চিন্তা করো না, এই দায়িত্বটা বরং আমি নিলাম। আলিফের পুরো দায়িত্বটা আমার। আমি যেভাবে পারি চাচিরে বুঝে শুনে আমি রাজি করাবো। এত দায়িত্ব নেওয়ার দরকারটা কি? আমার পোলা কি পানিতে পড়ে গেছে? ও একটা ভালো চাকরি করে, ভালো ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, বড় ভাইয়ের কারণে তার মেয়েরে আমার এই জায়গায় রেখা পড়াশোনা করে দিয়েছিলাম। যা হয়েছে ভালোই হয়েছে, যেটা করছে গেছে গা, এত টেনশন করে লাভ নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মা যাইতে পারলো না তুই দিন আর অমনি তোমার কথার টোন বদলাই গেল। হ্যাঁ, আরে আমাদের ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসে। আমাদের তো উচিত সবাই মিলে ওদের ভালোবাসাটাকে রক্ষা করতে, ওদেরকে একটু সম্মান করছে। আব্বা, মাকে তো ঠিক কথা কইছে। আসলে আমাদের সবাই একটু চেষ্টা করা উচিত। মা, আমি এক কাজ করি, আমি একটু যাই, গিয়ে দেখে আলিফ একটু বুঝে শুনে নিয়ে আসতে পারি কিনা। এত বোঝানোর দরকার নেই তো, থাকুক না, এই জায়গায় থাকুক, কৃষি কাজ টাজ করে খাক। সমস্যাটা কি? তুমি আর আমি চলো ঢাকা যাই, ঢাকায় গিয়ে আমগো কাজ কাম করি, চলো। যাও, তুমি একা ঢাকা যাও, আমি যাব না, আমি এখানেই থাকবো। মা, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা যাব না, আমি গ্রামেই থাকবো। এখানে তো ব্যবসা বাণিজ্য খুঁজতেছি, দেখি কিছু করা যায় কিনা। তোর বউয়ের চাকরির কি হবে? ও তো শুনলাম কোনো এনজিওতে চাকরি নাকি ট্রাই করতেছে অলরেডি। চাকরির কি হাতের মোয়া? পরিচিত কেউ না থাকলে কি চাকরি হয় সহজেই? সেটা তো জানি, কিন্তু ওর নাকি কোন কলিগ আছে এই এখানে, সে নাকি চাকরির ব্যবস্থা করে দেবে। চেষ্টা করতে থাকুক, হইলে তো ভালোই হয়। মান, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও চাকরি করলেও কিছু আসা যায় না, না করলেও কিছু আসা যায় না। আমার এগুলো ভালো লাগতেছে, আমি বরং যাই। চাচির একটু বুঝে আসে। সংসারে একটার পর একটা ঝামেলা লাগিয়েই আছে।